Happy birthday to you. গুড মর্নিং, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা তো 14ই আগস্ট, তবে ভয়েস ওভার দিচ্ছি আমি 15ই আগস্ট। তো সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যারা ছোট ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই যে 14ই আগস্ট ছিল আমার ভাইয়ের জন্মদিন। তো সেই জন্যই সকাল থেকে এই যে রান্নাবান্না করতে বসে গেছি। আর আমাদের 3 ভাই বোনেরই জন্মদিন মা নিজের মতো করে পালন করে দেয়। এদিকে সকালে উঠে দেখলাম বাবা আলু, পেঁয়াজ, রসুন সব কিছুই পরিমাণ মতো বার করে দিয়ে গেছে, সেগুলোই কেটে নিলাম প্রথমে। আর এই যে দেখছেন ভাজার যে সবজিগুলো, এগুলো আগে থেকেই বাবা কেটে ফ্রিজে রেখে দিয়েছিল, সেগুলোকেই বের করে বাস ধুয়ে নেওয়ার পালা। আর মা তো ওইদিকে বাসি কাজ সেরে তারপরে পুজো দিয়ে তারপরে একেবারে রান্নাঘরে এসেছে। আর যে পুজো দিয়ে একবার রান্নাঘরে ঢুকতে পেরেছে তা তো নয়। আর যারা হচ্ছে কি ছোট ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই যে আমার ভাই অসুস্থ। এবার ভাইকে খাইয়ে দাইয়ে পুরো রেডি করে দিয়ে মায়ের রান্নাঘরে আস্তে আস্তে অনেকটাই টাইম লেগে যায়। তো ওই কারণে মা আমাকে বললো এদিকের সব কিছু মানে এই যে সবজি টবজিগুলো ধোয়াধুয়ি করে নিতে, পেঁয়াজ রসুন কেটে কুটে সব কিছু রেডি করে রাখতে। আর তারপরে তাহলে মা এসে রান্নার কাজে হাত লাগালে এটা অনেকটা তাড়াতাড়ি হবে। তো সেই কথা মতোই আমি এইদিকে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে নুন হলুদটাও মাখিয়ে রাখলাম। চলুন, এবার তো মাছ মাংস হবে, তো সেগুলো ফ্রিজ থেকে যে বার করে নিয়েছি। আর বাবা আগের দিনই মাছ মাংস সব কিছু এনে ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ এই 15ই আগস্টের দিন সকালবেলা বাবার অনেকটা চাপ পড়ে যায়। তো আমাদেরও যেহেতু মুরগির দোকান আছে, তো বাবা সকালবেলা তো আর পারবে না, তোর জন্য আগে থেকেই রেখে দিয়েছে। তবে এগুলোই আমি আর কি এই জল ভরে নিয়ে ধুয়ে নিলাম। আর তার উপরে আবার আমাদের দেখুন না যে ওই পাম্পে জল উঠছে না, তোর জন্য এই বালতি করে জল ভরে নিয়ে উঠোনে সেইগুলো মাংসগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম, সাথে মাছটাও ধুয়ে নিয়েছি। যদিও এতগুলো মাছ তো হয়নি, 4 পিসই হয়েছিল, তো বাকিগুলো আবার পরের দিন হবে। চলুন, এই যে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার ম্যারিনেট করার পালা। মাংসকেও ম্যারিনেট করে রেখেছি, সব কিছু গুঁড়ো মশলা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে। আর মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবারে মাছ আর মাংসটা মা বানাবে। এইদিকে এই রান্নাঘরে, ছোট্ট মতো রান্নাঘরে আমি আর মা দুজনে মিলেই গোঁত্তাগুত্তি করে কাজ করছিলাম। আমি এইদিকে ভাজাভুজিগুলো করছিলাম আর মা ওইদিকে করছিল ভাতটা। তো সব কিছু ভাজাভুজি করার দায়িত্ব ছিল আমার উপরে। আর মা ওইদিকে বারবার বলছিল দেখে কর, যেন এগুলো পুড়ে টুড়ে না যায়, বাবা কিন্তু বকাবকি করবে। তো এই আর কি, আর মা ওইদিকে ভাতটা করে নিচ্ছে। আমার এই যে সব ভাজাভুজি করা হয়ে গেছে, এবারে মাও বসিয়ে দিয়েছে পায়েসটা। আর পায়েসটা তো বাবা যেহেতু চিনি দেওয়া খাবে না, আর আমার ভাইও চিনি দেওয়া পায়েস খেতে পছন্দ করে না, তো ভাইয়েরটা আর বাবাটার জন্য আগেই তুলে রাখছে। ভাইয়ের যেহেতু জন্মদিন, ভাইয়েরটা তো আগে তুলে রাখতেই হবে, তো সেটা তুলে রেখে তারপরে আমাদের মতো চিনি অ্যাড করবে এতে আর কি। মা এদিকে পায়েসটা নামিয়ে নিয়ে মাংসটা বসিয়ে দিয়েছে, আর মশলাপাতি সব নিজেই করে নিয়েছে। আর যেহেতু ভাইকে স্নান করাতে হবে, তো মাংস বসিয়ে দিয়ে মা স্নান করাতে গেছে ভাইকে। আর এদিকে আমাকে বললো নতুন জামা বার করে দিতে, আমিও নতুন জামা বার করে দিয়েছি। এই যে আমার ভাই সেজে গুজে বাবু হয়ে এখন বসে আছে। চলুন চলুন, এবারে একটু সেলফ কেয়ার করা যাক। অনেক তো রান্না বান্না হলো, একটু নিজের যত্নটাও তো নিতে হবে, তাই না বলুন? তো আমার যেহেতু মুখে অনেকটাই ট্যান পড়ে গেছিলো, যাতে আর তার সাথে সকালবেলা থেকেই আমি রান্নাঘরে আছি, তো ওর জন্য মুখটাও চটচট করছে। তো ভাবলাম একটা ফেস প্যাক বানিয়ে নেওয়া যাক। আমি একটা ঘরোয়া ফেস প্যাক বানিয়ে নিয়েছি, কিছুই নেই, ব্যাস ওই বেসন, তার মধ্যে দিয়েছি একটু নারকেল তেল, লেবুর রস, আর দিয়েছি চিনির গুঁড়ো। আর বাড়িতে যেহেতু টক দই ছিল না, ওই জন্য লেবুর রসটাই ইউজ করেছি। তো আর এইদিকে নারকেল তেল তো স্কিনের পক্ষে খুবই ভালো, তো আপনারাও বাড়িতে বানিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন। এখানে কোনো র্যাশ ট্যাশ বার হওয়ারও সম্ভাবনা নেই, উল্টে স্কিনটাকে বেশ গ্লেজি করে। তো
এই যে সেলফ কেয়ার করে স্নান করে চলে এসেছি, এবার ভাত খাওয়ার পালা। আর ভাই তো ওইদিকে ঘুমিয়ে পড়েছে স্নান করে উঠেই প্রসাদ খেয়ে, তো ওর জন্য মা আমাদেরকে খেতে দিয়ে দিল, মানে আমি বাবার মা খেতে বসে গেছি। ভাইয়ের খাবারটা মা গুছিয়ে রেখেছে, ও যেহেতু ঘুমাচ্ছে, ও কখন ঘুম থেকে ওঠে তারপরে ও খাবে। ও তো আমাদের কথা শুনে চলবে না, আমাদেরকেই ওর কথা শুনতে হবে। তো তারপর সন্ধ্যাবেলা এসে গেছিল দাদা, বৌরানী আর রিও কেক নিয়ে আমার ভাইয়ের জন্মদিনের জন্য। ভাই তো এই জীবনে প্রথমবার কেক কাটছে, যেহেতু অসুস্থ, ওকে দিয়ে তো এইসব কেক টেক কাটানো যায় না। আমরাও খুব একটা বেশি কাটিনি, তবে কেটেছি, কিন্তু অসুস্থ হলেও কখনো কাটিনি। ওর জন্মদিনে আপনারা উইশ করে দেবেন কিন্তু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি চলুন আজকে কেক খেয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।